পয়সাটা আমি অন্য কাজে লাগাতে চাই। এই অবস্থায় সে লজ্জিত হয়ে ফিরে এসেছে এবং দোকানদারকে গিয়ে বলে যে আমি কিনেছিলাম ঠিক, আপনার পণ্য একেবারে ঠিক, আপনার মালে কোনো সমস্যা নেই, কোনো ডিফেক্ট নেই, কিন্তু আমি আসলে এখন নিতে চাচ্ছি না, আমার সমস্যা আছে, যদি আপনি ঘুরিয়ে নিতেন আমাকে পয়সাটা ফেরত দিতেন। সেই ব্যক্তি যদি ফিরিয়ে নেয়, যদিও তার উপর আবশ্যক নয়, কিন্তু সে যদি ফিরিয়ে নেয় আর তাকে পয়সা ফেরত দিয়ে দেয়, তাহলে তার বদলা হলো, তার বিনিময় হলো যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার ভুল, তার গুনাহ মাফ করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা গুনাহ করতে করতে আল্লাহ তাআলা থেকে এত দূরে চলে গেছি। গুনাহ করতে করতে আমাদের হৃদয় এত কালো হয়ে গেছে, আমাদের হৃদয় এত অসুস্থ হয়ে গেছে যে যেই ইবাদতের মাধ্যমে আমি পৃথিবীর সবচেয়ে বড় শান্তি পেতে পারি, নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উস্তাদে মুহতারাম, আজকের এই দাওয়াতি সভার সভাপতি মহাশয় হাফিজাহুল্লাহ তাআলা, স্টেজে উপস্থিত আছেন মাওলানা মুশতাক আহমদ সাহেব হাফিজাহুল্লাহ, সম্পাদক জামিয়া ইব্রাহিমিয়া মারুপুর শেরশাহী, এবং অন্যান্য উলামায়ে কেরাম, সবাই উপস্থিত সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যেমন মানুষকে তার মন, বাসনা ও প্রবৃত্তির মাধ্যমে পরীক্ষা করেছেন, তেমনি এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তিনি আমাদেরকে বিবেক দান করেছেন, আকল দিয়েছেন। এবং যেহেতু আল্লাহ তাআলা মানুষকে বিবেক ও জ্ঞান দিয়েছেন, সেই জন্যই তাদেরকেই আদেশ ও নিষেধ করেছেন। আমরা সমাজের মধ্যে যাই দেখছি, যা দেখেই আমরা কষ্ট পাচ্ছি, তার বড় একটা কারণ হলো সেই মূল্যবান বিবেক না ব্যবহার করা। আপনারা যদি এইভাবে চেঁচামেচি করতে থাকেন তাহলে বক্তব্য দেওয়া সম্ভব হবে না। আমরা নিজেই শুনতে পাচ্ছি না যে কি বলছি। আপনারা হয় চুপচাপ বসবেন, না হয় বক্তব্য দেওয়া সম্ভব নয়। তো চলতে পছন্দ করে এমন একটা মন দিয়েছেন, যেই মন পছন্দ করে যে আমাকে আমার মতো করে চলতে দেয়া হোক, আমাকে কেউ যেন বাধা না দেয়, আমাকে কেউ যেন কাজ করতে না বলে, আমাকে কেউ যেন আদেশ না করে, কেউ যেন নিষেধ না করে। আল্লাহ তাআলা এমন এক মন দিয়ে আমাদের পরীক্ষা নিয়েছেন, যে এই মনের একটা অবস্থা হলো যে এই মন আদেশ ও নিষেধকে ভারী মনে করে,
তাকে যদি আদেশ করা হয় তাকে ভারী মনে হয়, নিষেধ করা হয় তো ভারী মনে হয়, কিন্তু যদি বলা হয় যে যার যা ইচ্ছা তাই করো তাহলে খুব ভালো লাগে। এই মন দিয়েই আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিয়েছেন। আমরা আলোচনা যেটা করব আল্লাহু আ'লাম সেটা করতে পারবো কিনা। এখন যে পরিবেশ দেখছি সেই পরিবেশটা প্রমাণ করছে যে আল্লাহ তাআলা মন দিয়ে কিভাবে আমাদের পরীক্ষা নিয়েছেন। এখানে সম্মানিত আলেম ওলামা আপনাদেরকে বারবার নিষেধ করছেন চুপ করে বসেন, চুপ করে বসেন, কিন্তু আপনি আপনার মনের কথা শুনছেন যে না বসবো না, আপনি মরে যান চেঁচিয়ে। আপনি চেঁচালে কি হবে? আপনি যেখান থেকে আসুন না কারণ, আপনি মক্কা থেকে আসুন আর আপনি আমেরিকা থেকে আসুন, আমি তো আমার মনের কথা শুনবো। এই জায়গাটাই হলো সবচাইতে বড় সমস্যার জায়গা। আপনি কবরে যাওয়া পর্যন্ত বক্তব্য শুনলেও চেঞ্জ হবেন, কারণ যে আপনি যেই মনের দ্বারাই পরীক্ষিত সেই মনের পরীক্ষায় এখন পর্যন্ত আপনি ফেল হয়ে আছেন। আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেননি। প্রত্যেকটা মানুষের কথা বলতে ইচ্ছা করে, কার কথা বলতে ইচ্ছে করে না? কার ঘুরে বেড়াতে ইচ্ছে করে না? কার রাস্তায় খেয়ে বেড়াতে ইচ্ছে করে না? সবার ইচ্ছে করে, কিন্তু সবাই কি এই কাজ করে? সবাই কি এই কাজ করে যে ঘুরে বেড়াচ্ছে? সবাই কি এই কাজ করে যে আড্ডা দিয়ে বেড়াচ্ছে? না। কেন করে না সবাই? কেন করে না? সবার তো ইচ্ছে করছে, কিন্তু করে না কেন সবাই? কারণ সবাই নিজের মন মতো চলে না। যারাই মন মতো চলে তারাই এসব করে। তাদের কাছে আল্লাহ তাআলার আদেশের কোনো মূল্য নেই। তো আপনি একজন আলেমের কথার কি মূল্য রাখবেন? আল্লাহ তাআলার আদেশের কোনো মূল্য নেই। আমাদের মধ্যে আমরা যতজন এখানে উপস্থিত আছি, কে জানি না যে আল্লাহ তাআলা আমার জন্য এটা হারাম করেছেন? কে জানি না যে আল্লাহ তাআলা আমাকে এটার আদেশ করেছেন? কে জানি না যে আমাকে 5 বার মসজিদে গিয়ে নামাজ পড়তেই হবে জরুরি? কে জানি না? সবাই জানছে, কিন্তু মনকে মানব, আল্লাহ তাআলার কথাকে নয়। যেই জাতি আল্লাহ তাআলাকে সম্মান করবে না সেই জাতি না নবীর সম্মান করতে পারবে, না আলেম ওলামার সম্মান করতে পারবে। সেই জাতির কাছে কোরআন হাদিস সাধারণ বাংলা বইয়ের মতো কোনো মূল্য নেই, কারণ এই জাতি নিজের মন মতো চলে। মন মতো চলার অনেক কারণ আছে। কেন একজন মন মতো চলে? তার বড় একটা কারণ হলো যে সে স্বয়ং সম্পূর্ণ, তার কোনো প্রয়োজন নেই। রাত্রে ঘুমানোর জন্য তার কাছে সুন্দর বাড়ি আছে, বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাওয়ার জন্য সুন্দর গাড়ি আছে, কোথাও যদি রাস্তাতেও খিদে লাগে খাওয়ার জন্য পকেটে পয়সা আছে। কারো প্রয়োজন নেই, কোন ধরনের কোনো কারো কাছে প্রয়োজন নেই, অভাব নেই, সমস্যা নেই, এবং এটা আমাদের জন্য ক্ষতিকর। আমরা মনে করি যে গরিব থাকা, কষ্টে থাকা, ব্যথা পাওয়া, অসুস্থ থাকা এটা ক্ষতিকর, কিন্তু বাস্তবে এই সব বিপদ থেকে মুক্ত থাকা আপনার জন্য ক্ষতিকর। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, সালামাতুল কুলুবি ওয়া সিহহাতুল কুলুবি ওয়াল আরওয়াহি মাওকুফাতুন আলা আলামিল আবদানি ওয়া মাশাক্কিহা। যদি একজন মানুষ চায় যে তার মন সুস্থ থাকুক, যদি কেউ চায় যে তার মন সুস্থ থাকুক, তাহলে তার শরীরকে কষ্ট সহ্য করতে হবে, তাহলে তার শরীরকে ব্যথা সহ্য করতে হবে। আপনাকে তো কোনো ব্যথাই হয় না, আপনাকে তো কোনো অসুখই হয় না, আপনার তো কোনো বিপদই আসে না, সমস্যাই আসে না, তো আপনার হৃদয় পবিত্র হবে কিভাবে? জি, এটাই বাস্তব। সেই জন্য সব থেকে বেশি যাদের ওপর বিপদ এসেছে তারা হলেন নবী, রাসূল। আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, হাজারবার এই কথা আমাদেরকে বলা হয়েছে যে আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে যেই মানুষটা বিপদের মধ্যে থাকে সে আসলে খারাপ নয়, আর কোন ব্যক্তির বিপদ মুক্ত থাকা তার ভালো হওয়ার প্রমাণ নয়। হাজার হাজার বার শুনেছি, কিন্তু মানিনি। বরং আমি সেটাই মানি যেটা আমি বিশ্বাস করি। ইবনুল কাইয়িম আবার কে? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেও তো আমি মানি না, আল্লাহ তাআলা বললেও তো আমি মানি না। আবার কোথাকার ইবনুল কাইয়িম? আমি তো তার নামও জানি না।
আপনি বুঝেন যে কে, কিন্তু আমি তো কিছুই বুঝি না, আমার কাছে তো একই রকম। কিন্তু হ্যাঁ, আমার কাছে যদি আবার ভারতের কোন বড় ফিল্ম স্টার যদি একটা লাইন বলে, তাহলে সেটা আমার সাথে সাথে মুখস্থ হয়ে যায়। কয় সেকেন্ডের বলেছে, কখন বলেছে, তার আশেপাশে কে ছিল, কোন সিচুয়েশনে বলেছে, সব মুখস্থ। তার গোত্র, তার উপাধি, তার ছেলে মেয়ের নাম সব মুখস্থ। কেন? কারণ আপনি আপনার মন মতো চলেন। আপনার মনকে ভালো লাগছে, আপনাকে যখন বড় বড় টিভি লাগিয়ে দেখানো হচ্ছে সুন্দর সুন্দর চেহারা, তখন আপনার মনকে দেখে ভালো লাগছে। কিন্তু আসলে যেটা আপনার মনকে ভালো লাগছে সেটাই কি ভালো? এই জায়গাটাই হলো বোঝার বিষয়। আপনি যখন এই কথা বুঝে নিয়ে তারপরে আলোচনা শুনবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। আপনি এটা মেনে নিন যে আপনার মন যেটাকে ভালো মনে করে সেটাই ভালো হওয়া আবশ্যক নয়। একদিকে আছে মন আর একদিকে আছে বিবেক। একটা সাধারণ উদাহরণ দিয়ে বোঝায়। আপনার বাড়িতে অনটন, পয়সার অভাব, বাইরে থেকে আপনার কাছে অফার এসছে যে আপনি যদি এখন 5 দিনের মধ্যে 2000 কিলোমিটার সফর করে অমুক জায়গায় যান, তাহলে মাসে আপনাকে এতটা টাকা দেওয়া হবে। আপনার বউ বলছে যেতে হবে না, কি আমাদেরকে ছেড়ে যাবে। ছেলে মেয়ের দিকে তাকিয়ে ইচ্ছে করে না যেতে, কিন্তু যখন ব্রেনে আসছে যে না, আমার তো অনেক সমস্যা আছে, যদি আমি মাসে মাসে এতটা টাকা পাই তাহলে সব সমস্যা শেষ হয়ে যাবে, তখন আপনি কি করছেন? বিবেকের কথা শুনছেন, বলছেন হোক কষ্ট, একটু কাঁদতে হোক, চলে যাই। যখন আপনি চলে গেলেন তখন কার কথা শুনলেন? বিবেকের কথা শুনলেন। যখন আপনি চলে গেলেন তখন বিবেকের কথা শুনলেন, কারণ বিবেক বলছে যে যতই কষ্ট হোক না কেন, তুমি যদি বাইরে যাও তাহলে তোমার কাছে পয়সা আসবে। হোক কষ্ট, হোক খাওয়াতে কষ্ট, থাকাতে কষ্ট, পরিবার ছেড়ে থাকাতে কষ্ট, কিন্তু বাইরে গেলে পয়সা আসবে। বিবেক বলছে, আপনি বিবেককে মেনে নিলেন। কিন্তু কোন বিষয়ে বিবেককে মানলেন? দুনিয়াবি বিষয়। এই বিবেককেই আপনি আর দ্বীনের কোন বিষয় মানতে পারেন না। আপনি জানেন যে আমি যদি নামাজ ছাড়ি তাহলে আমার সাথে কি হবে। আপনি জানেন যে আমি যদি এই গুনাহ করি তাহলে আমি জাহান্নামে যাব। আপনি সব জানছেন যে এটা হারাম, এটা হারাম, এটা হারাম। বরং অনেক আলেম ওলামা মাওলানা সাহেবদের চাইতে আপনাদের সাধারণ মানুষদের অনেকজন বেশি বিধিবিধান জানেন। এটা হারাম, এর মধ্যে এতটুকু জায়েজ, এতটুকু হারাম। অনেকজন তো পৃষ্ঠা নম্বর সহ মুখস্থ করে বসে আছে। হারাম হাদিস নম্বর, পৃষ্ঠা নম্বর আমরা তো মুখস্থ করতে পারলাম না, জীবনটাই নষ্ট, আমাদের ব্যর্থ। হাদিসের নম্বরও মুখস্থ নাই, পৃষ্ঠা নম্বরও মুখস্থ নেই। আমরা কি করলাম আল্লাহু আলাম, বুঝতে পারলাম না। সবকিছু মুখস্থ থাকার পরেও মানতে পারছি না। আপনার মন বলছে যে সবাই যখন মসজিদ যাচ্ছে আমিও যাই। আপনার বিবেক বলছে যে আমাকে যাওয়া উচিত, মন বলছে যে পরে যাব। আপনি বিবেকের কথা মানলেন না, মনের কথা মানলেন যে পরে যাব। যতদিন পর্যন্ত একজন মানুষ নিজের মনের অনুসরণ করতে থাকবে ততদিন পর্যন্ত সে না আল্লাহ তাআলার সম্মান করতে পারবে, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান করতে পারবে। এবং কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত সম্মানিত হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ ও তার রাসূলের সম্মান না করবে। একজন মানুষ পৃথিবীতে যতই সম্মানিত হোক না কেন, যদি আল্লাহ ও তার রাসূলের নজরে সে নিকৃষ্ট হয় তাহলে সেই ব্যক্তি সম্মানিত নয়। আমরা এই যে চেঁচামেচি করছি, এই হইচই করছি, খাওয়া দাওয়া করছি, ঘোরাফেরা করছি, মুখের মাধ্যমেই তো করছি। আওয়াজটা কোথা থেকে আসছে? কখনো ভেবেছেন? কখনো ভেবেছেন যে একজন মানুষ কথা বলছে তো শুনে মিষ্টি লাগছে, আর একজন কথা বলছে তো শুনে কর্কশ লাগছে। সায়েন্স প্রমাণ করেছে যে প্রত্যেক মানুষের মুখের মধ্যে কথা বলার যে পদ্ধতি এবং কথা বলার জন্য যে সরঞ্জাম আল্লাহ তাআলা দিয়েছেন একই, কিন্তু তারপরেও এই মানুষটির আওয়াজ আলাদা, ওর আওয়াজ আলাদা। কেন ভাবলেন না আপনি এটা নিয়ে? আপনি ইউটিউবে এত ভিডিও দেখছেন, এগুলো দেখুন।
কি না কি আপনি দেখে বেড়াচ্ছেন। এগুলো দেখুন যে আল্লাহ তাআলা কণ্ঠনালী কিভাবে সৃষ্টি করেছেন, কণ্ঠনালীর মধ্যে কি সরঞ্জাম আছে, কোথায় কি ক্ষমতা আছে। জিহ্বার মধ্যে একই জায়গাতে একটাই জিহ্বার উপরে আপনি যখন লবণাক্ত রাখেন তখন লবণাক্ত লাগে, মিষ্টি রাখেন তখন মিষ্টি লাগে, তেতো রাখেন তখন তেতো লাগে। এমন কি আছে জিহ্বার মধ্যে? সব পাবেন, আপনি জানতে পারবেন। চোখের বিষয়ে দেখুন, ব্রেন সম্পর্কে জানুন, আপনার আঙ্গুল সম্পর্কে জানুন। আল্লাহ তাআলা আপনার বুকের মধ্যে হার্ট দিয়েছেন, হৃদয় সম্পর্কে জানুন। এখন আপনি সব বিষয়ে জানতে পারবেন। এদিক ওদিকের কি না কি দেখতে যাচ্ছেন, সেটা দেখতে গিয়ে হারাম দেখছেন। কিন্তু যদি আপনি আল্লাহ তাআলা সম্পর্কে জানতে চান তাহলে তার সৃষ্টি সম্পর্কে জানুন। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক। আমি তাদেরকে আমার নিদর্শন দেখাবো, তাদের মধ্যেও এবং পুরো জগতে। এমনকি তাদের সামনে স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহ তাআলাই সত্য। কিন্তু মানুষ যতক্ষণ না নিজের বিবেক ব্যবহার করবে ততক্ষণ পর্যন্ত স্পষ্ট হবে না। আজ মন অনুসরণ করার, নিজের মন মতো চলার, নিজের মনের কথা মেনে নেওয়ার, কারো কথা না শোনার, কাউকে পরোয়া না করার, কারো সম্মানের পরোয়া না করার বড় আরেকটা কারণ হলো পৃথিবীর প্রতি আসক্তি, দুনিয়ার প্রতি আসক্তি। দুনিয়া চাই শুধু, দুনিয়া ছাড়া আমার অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। কিন্তু আসলে যদি একজন এই বিশ্বাস রাখতো যে একজন যিনি আমাকে সৃষ্টি করেছেন, যখন আমি মাতৃগর্ভে ছিলাম তখনই আমার রুজি মৃত্যু পর্যন্ত লিখে দিয়েছেন, আমার কাছে ততটাই রুজি আসবে, ততটাই পয়সা আসবে, ততটাই সম্মান আসবে, ততটাই খুশি ও আনন্দ আসবে যতটা লিখে দেওয়া হয়েছে। তাহলে সে এই দুনিয়া পাওয়ার জন্য, এই আনন্দ পাওয়ার জন্য কখনো নিজের মনের অনুসরণ করত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদ আহমদ এবং সুনানে বর্ণিত, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, لو أنكم تتوكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا। তোমরা যদি আল্লাহ তাআলার উপর ঠিকভাবে ভরসা করতে তাহলে আল্লাহ তাআলা পাখিদের মতো তোমাদেরকে রুজি দান করতেন। পাখিরা সকাল বেলায় খালি পেটে বেরিয়ে যায়, যখন সন্ধ্যে বেলায় ফিরে আসে তখন পেট খালি থাকে না। খুব সহজ হাদিস, বারবার শুনেছি কিন্তু ভাবিনি এই হাদিস নিয়ে। পাখিদের যখন বের হয় তাদের মাধ্যম জানা থাকে না, আমার রুজির মাধ্যম কি হবে, কোন জায়গাতে পাওয়া যাবে, কিভাবে আসবে জানে না, কত পরিমাণে রুজি পাবো জানে না, বেরিয়ে গেছে। এতদূর ভরসা করা খুব মুশকিল। শক্ত ও মজবুত ঈমানের প্রয়োজন। আপনার কাছে রুজির কোনো মাধ্যম নেই, তারপরেও ভরসা যে আল্লাহ তাআলা আমার রুজি অবশ্যই লিখেছেন, কোনো না কোনো জায়গা থেকে রুজি আসবে। আমরা তার থেকে একটু নিচু স্তরে যদি আসি, আমার কাছে মাধ্যম জানা আছে যে আমি আজকে এই কাজটি করব তো ইনশাআল্লাহ আমার কাছে রুজি আসবে। তারপরেও কি আমরা আল্লাহ তাআলার উপরে ভরসা করতে পারি যে আল্লাহ তাআলা আমাকে যতটা রুজি দান করবেন ততটাই আসবে? ধরুন আপনি টোটো চালান, ধরুন আপনি ভ্যান চালান, ধরুন আপনি গাড়ি চালান, আপনার কি গাড়ি নিয়ে বের হওয়ার সময় এতটা ভরসা আছে যে ততটাই রুজি আজকে আসবে যতটা আল্লাহ তাআলা চাইবেন? আমার কোনো শক্তি নেই, আল্লাহ তাআলা না চাইলে আমার দ্বারাই কিছুই সম্ভব নয়। নাকি আপনি মনে করেন যে আমি যদি নামাজ ছেড়ে দিয়ে চালাই তাহলে একটু বেশি আসবে, আমি যদি নামাজের সময় দোকান বন্ধ না করি তাহলে বেশি কিছু ইনকাম হয়ে যাবে, জুমার নামাজ পড়ে তাড়াতাড়ি যদি পালিয়ে চলে যাই তাহলে বেশি কিছু ইনকাম হবে? তার মানে আপনি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন না। এমনি আপনি বলেন যে আমি আল্লাহ তাআলাকে রুজি দানকারী হিসেবে মানি, কিন্তু আসলে মানেন না, কারণ আপনি বুঝতে পারেননি, আপনি আসলে বিষয়টাই বুঝতে পারেননি, আসল বিষয়টা ধরতে পারেননি যে আমি যেই সময় মনে করছি যে এই সময়টুকু যদি আমি দোকানে বসে থাকি তাহলে কাস্টমার বেশি আসবে, রুজি বেশি আসবে, এটা বাহ্যিক মাধ্যম, এটা সামনে দেখতে পাচ্ছেন, কিন্তু মাধ্যমের দ্বিতীয় প্রকার হলো
গোপন মাধ্যম। আর গোপন মাধ্যম হলো যে ধরুন আল্লাহ তাআলা লিখেছেন এক বান্দার ভাগ্যে যে এই বান্দা যদি আমার সালাতের জন্য, নামাজের জন্য নিজের দোকান বন্ধ করে আসে, তাহলে নামাজের পর যখন ফিরে যাবে আমি তাকে ডবল কাস্টমার দেব। উদাহরণের জন্য বললাম, আল্লাহ তাআলা এইভাবে লিখেছেন। তখন সেই বান্দা নামাজের জন্য দোকান বন্ধ করে যাচ্ছে, কিন্তু তার রুজি বেশি আসছে। আর আরেকজন এমন করছে না, তারপরে তার রুজি এমন করছে না, তারপরে তার রুজি কম আসছে। এ হলো ভরসার এক উদাহরণ। এবং ভরসার মানে হলো যে আপনি নিজের ক্ষমতা বলবেন আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো সামর্থ্য নেই, যদি আল্লাহ তাআলা না দেন। এবং আমি যেই মাধ্যম ব্যবহার করছি এটা শুধুমাত্র মাধ্যম। এই মাধ্যমকে যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ তাআলা, এবং এই মাধ্যমকে যিনি মাধ্যমে রূপান্তরিত করবেন তিনি আল্লাহ তাআলা। আমি গাড়ি নিয়ে বের হলাম ঠিক, আমি দোকানে বসলাম ঠিক, এটা মাধ্যম। কিন্তু আল্লাহ তাআলা যদি এই মাধ্যমকে মাধ্যম না বানান, তাহলে মাধ্যম হবে না। আপনি বসে থাকবেন কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না, আপনার পাশে একজন ইনকাম করবে। আপনিও মাধ্যম নিয়ে বসেছেন দোকান, সেও দোকান নিয়ে বসেছে, আপনার ইনকাম হচ্ছে না, তার হচ্ছে। এটাকে আরো যদি ভালোভাবে বুঝতে চান তাহলে ওষুধ নিয়ে বুঝুন যে আপনি একই ওষুধ খেলেন, আর একজন ওই ওষুধই খাচ্ছে, আপনার অসুখ ভালো হলো, তার অসুখ ভালো হলো না। ওষুধটা মাধ্যম, কিন্তু এই মাধ্যমকে আল্লাহ তাআলা যখন মাধ্যম বানান তখন সেই মাধ্যম নিজের কাজ করে। এই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত না আসবে আপনি পৃথিবীতে শান্তি পাবেন না। আমরা বলি আমার এতটা সম্পদ, আমার এতটি সম্পত্তি, এটা আমার, এটা আমার, এটা আমার। সহিহ মুসলিমে বর্ণিত আব্দুল্লাহ ইবনে শিখশির রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, তখন আমি দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহাকুমুত তাকাসুর পড়ছেন, যে বেশি বেশি পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে ধ্বংস করে ফেলেছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াকুলু ইবনু আদম মালি মালি ওয়া হাল লাকা ইয়া ইবনা আদম মিন মালিক ইল্লা মা আকালতা ফাআফনাইত আও লাবিসতা ফাআবলাইত আও তাসাদদাকতা ফাআমদাইত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আদম সন্তান, এই মানুষ সব সময় বলতে থাকে যে এটা আমার মাল, আমার মাল, আমার মাল চলে গেল, আমার মাল চলে এলো, আমার সম্পত্তি নষ্ট হয়ে গেল। কিন্তু হে আদম সন্তান, তোমার মাল শুধু ততটুকুই যতটা তুমি খেতে পেয়েছো আজ পর্যন্ত, যতটা তুমি খাবে, খেয়ে শেষ করে দিবে, সেটাই তোমার মাল। যতটা তুমি ব্যবহার করেছো, পরেছো, ব্যবহার করেছো, বিছানা, পোশাক, যা ব্যবহার করতে পেরেছো, যা পড়তে পেরেছো, যার উপরে হেঁটেছো, এতটাই তোমার। গহনা যা ব্যবহার করেছো, এতটাই তোমার। এবং তোমার মাল হলো যেটা তুমি সাদাকা করেছো আর আল্লাহ তাআলার কাছে জমা করেছো। যখন মানুষ এই বিশ্বাস রাখে না যে আল্লাহ রাব্বুল আলামিন আমার যতটা রুজি লিখেছেন ততটাই আমার কাছে আসবে, তখন সে হালাল ও হারাম বাছাই করে না। তাওহীদ মানে শুধু এটা নয়, তাওহীদ ও আকীদা আমাদের সঠিক হওয়ার মানে শুধু এটা নয় যে আমি আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করি না, আমি তো শিরক করি না, তার মানে আমার তাওহীদ ঠিক আছে না। তাওহীদের বড় একটা অংশ হলো আল্লাহ তাআলার নাম ও গুণাবলীকে বিশ্বাস করা। তার নাম ও গুণাবলী সম্পর্কে যখন আপনি বিশ্বাস রাখবেন তখন অবশ্যই আপনার মনের মধ্যে তার জন্য সম্মান থাকবে। এবং যখন আপনি বিশ্বাস করবেন যে তার উপর ভরসা করা হয়, তিনি রুজি দানকারী, তখন অবশ্যই সেই অনুযায়ী আপনার আচরণ হবে। যখন আপনি আল্লাহ তাআলার এই নামকে বিশ্বাস করলেন যে আল্লাহ তাআলা রুজি দানকারী, তাহলে আপনি তার ইবাদত ছেড়ে কেন দুনিয়ায় মগ্ন? তার মানে আপনি যে আল্লাহ তাআলা রুজি দানকারী সেটাকে বুঝতে পারেননি। তাই মনে করছেন যে যদি সুদ নিয়ে নি, সুদ খেয়ে নি, তাহলে আমার পয়সা বেড়ে যাবে। মনে করছেন যে যদি এই হারাম বস্তু বিক্রি করি, নেশা বিক্রি করি, তাহলে আমার পয়সা বেশি বাড়বে। কারণ বেশিরভাগ মানুষ নেশা করছে, বেশিরভাগ মানুষ হারাম নিচ্ছে, তাই যদি এটা বিক্রি করতে শুরু করি তাহলে আমার পয়সা বাড়বে। কিন্তু আপনি ভুলে গেলেন যে আল্লাহ তাআলা যেটা হারাম করেছেন তার মূল্যও হারাম। সুনান দারাকুতনিতে বর্ণিত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা হাররামা শাইআন হাররামা সামানাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বস্তুকে হারাম বলে ঘোষণা করেন তখন তার মূল্যকেও হারাম করেন।
প্রত্যেকটি বস্তু যার ব্যাপারে আপনি জানেন যে এটা হারাম, এটা ব্যবহার করা হারাম, নেশা হওয়ার কারণে, ক্ষতিকারক হওয়ার কারণে, যাতে অন্যের ক্ষতি হয়, সেই ক্ষতি তার বিবেকের ক্ষতি হতে পারে, তার শারীরিক ক্ষতি হতে পারে, তার আর্থিক ক্ষতি হতে পারে, যে কোনো ক্ষতি হচ্ছে, সেই বস্তুটি বিক্রি করাও হারাম, কারণ তার মূল্য হারাম। যখন একজন মানুষ বিড়ি ও সিগারেট বিক্রি করছে, তামাক বিক্রি করছে, তখন সে শুধু এক ধরনের গুনাহ করে না, সে একাধিক আল্লাহ তাআলার নিষেধকে অমান্য করছে। সে এই নিষেধকে মানলো না যে আল্লাহ তাআলা গুনাহের বিষয়ে একে অপরের সহযোগিতা করতে নিষেধ করেছেন। সে এই নিষেধকে মানলো না যে যেই বস্তুটি হারাম সেই বস্তুটির মূল্যও তোমার জন্য হারাম, এবং সেই ব্যক্তি আল্লাহ তাআলার যথাযথ সম্মানও করলো না। মানুষ যখন আল্লাহ তাআলাকে সম্মান করে না, তখন তার আদেশ নিষেধকে সম্মান করে না। আমার মনের মধ্যে যদি আল্লাহ তাআলার সম্মান না থাকে, কে আল্লাহ তাআলা? আমি শুধু এমন মনে করি যে আল্লাহ তাআলা তিনি যিনি এই আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, কিন্তু আপনি কখনো ভাবলেন না যে আকাশ পৃথিবী সৃষ্টি করার মানে কি? আজ সায়েন্টিস্টদের কাছে আপনি দেখতে পাচ্ছেন যে রকেট সৃষ্টি করেছে, রকেট তৈরি করেছে এমন ভাবে যে এক গ্রহ থেকে অন্য গ্রহ চলে যাচ্ছে, কিন্তু রকেটের প্রত্যেকটি অংশ, রকেটের এক একটা অংশ, এক একটা কণা তারা সৃষ্টি করতে পারে। তারা কোথাও না কোথাও থেকে আল্লাহ তাআলারই কোন সৃষ্টি করা কোন বস্তু থেকে সেটাকে তৈরি করেছে। যত যা কিছু আপনি পৃথিবীতে দেখছেন সব আল্লাহ তাআলার সৃষ্টি করা। যতই সুন্দর বিল্ডিং দেখুন না কেন, তার মধ্যে প্রত্যেকটি বস্তু, প্রত্যেকটি কণা আল্লাহ তাআলার সৃষ্টি করা। সমস্ত সায়েন্টিস্টদেরকে তাদের সমস্ত জ্ঞান ও বিবেক এক জায়গায় একত্র করে যদি বলা হয় যে একটা বালি কণা সৃষ্টি করো, যার অস্তিত্ব নাই, একটা বালি কণা দাও, পারবে না। এইখান থেকে আপনাকে বুঝতে হবে যে যিনি এই বিশাল জগৎ সৃষ্টি করলেন তিনি সাধারণ কেউ নন। যিনি এত বিশাল আকাশ সৃষ্টি করলেন তিনি সাধারণ কেউ নন। যিনি এই বিস্তীর্ণ পৃথিবী সৃষ্টি করেছেন সাধারণ কেউ নন। যিনি এত প্রকার গাছপালা সৃষ্টি করেছেন তিনি সাধারণ কেউ নন। যিনি এমন পৃথিবী সৃষ্টি করেছেন যে পৃথিবীর মধ্যে জল আছে, যে পৃথিবীর মধ্যে পানি আছে, কিন্তু আবার এই পৃথিবী শূন্যে ঘোরাফেরা করছে। পৃথিবী আবার শূন্যে ঘুরছে, কিন্তু এই পৃথিবীতে জল আছে। এই পৃথিবীর একদিক এমন ভাবে ঝুঁকে আছে যে জল যেন সব জল ওই দিকে চলে গেছে, আর অন্য দিক শুকনো। এই পৃথিবীকে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন যে সে সূর্যের সামনে এমন ভাবে আসে যে কখনো ঠান্ডা কখনো গরম। আপনি যতই বেশি এই বিষয়গুলোর উপর গবেষণা করতে থাকবেন, আপনি ততই বেশি বুঝতে পারবেন যে হে আল্লাহ, তুমি কে, তুমি কত মহান, তুমি কত বড়। তারপর আপনি লক্ষ্য করুন যে কত সূক্ষ্মভাবে, কত হেফাজতের সাথে আল্লাহ তাআলা আপনাকে মায়ের গর্ভে সৃষ্টি করেছেন। আপনাকে বোঝার জন্য মন দিয়েছেন। আপনার সামনে দু ধরনের কথা আসে, আপনি বুঝতে পারেন যে এটা ভুল, এটা ঠিক। যদি এই মন, এই বিবেক না থাকতো আপনি বুঝতে পারতেন না। আপনি শুধু একজন পাগলকে দেখুন, পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে সেই ব্যক্তিকে দেখুন, এবং ভাবুন যে এই ব্যক্তির কাছ থেকে একটাই নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়েছে, তার হাত পা সব কিছুই ঠিক আছে, কিন্তু বিবেক ছিনিয়ে নেওয়া হয়েছে। সে বুঝতে পারে না যে নোংরা খাবার কোনটা আর পরিষ্কার খাবার কোনটা। সে বুঝতে পারে না যে আমাকে উলঙ্গ থাকতে হবে না পোশাক পরতে হবে। আপনার মনে হয় না যে আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করেছেন? আপনি রাত্রিবেলায় কুকুরগুলোকে লক্ষ্য করুন যে কুকুরগুলো কোথায় শুয়ে থাকে, কিভাবে আরাম করে, তাদের বিছানা কোথায়, তাদের থাকার ব্যবস্থা কোথায়, তাদের নির্ধারিত খাবার কোথায়। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে এভাবে ছেড়েছেন, তার যানবাহনের ব্যবস্থা, তার থাকার ব্যবস্থা, তার খাবারের ব্যবস্থা সব করেছেন। আপনি আর আমি লক্ষ্য করি যে জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত প্রায় 15 বছরের আশেপাশে যখন মানুষ সাবালিক হয়, সাবালক হওয়ার কিছু লক্ষণ আছে, তার মধ্যে একটা 15 বছর, প্রায় 15 বছরের হওয়া। যখন আপনি সাবালক হয়েছেন তখন থেকে নিয়ে আজ পর্যন্ত কতবার আল্লাহ তাআলার কত আদেশ অমান্য করেছেন, কতবার আল্লাহ তাআলার কত নিষেধ অমান্য করেছেন। আজ পর্যন্ত আপনার উপর সালাত ফরজ হয়েছে, আপনি দিনে 5টা করে নামাজ ছেড়েছেন, তাহলে আজ পর্যন্ত আপনার কতটা নামাজ ছুটেছে। আজকে যাবেন, মোবাইলে এখন ক্যালকুলেটর আছে, মোবাইলে বসবেন যে আমি কত সাল থেকে নিয়ে কত সাল পর্যন্ত আমার উপর নামাজ ফরজ ছিল, আমি কত সালে সাবালক হয়েছি, আর এখন কত সাল চলছে, প্রত্যেক বছর আমার উপর কতটা নামাজ ফরজ হয়েছে। এবং এই কথা স্মরণ রাখবেন যে প্রত্যেকটা নামাজ ত্যাগ করা কমপক্ষে কবিরা গুনাহ। নামাজ ত্যাগ করার বিষয়ে যদি সবচেয়ে সহজ কথা বলা হয় তো সেটা হলো যে কবিরা গুনাহ।
আপনি যখন হিসাব করবেন তখন দেখবেন যে হাজার হাজার কাবিরা গুনাহ জমা হয়ে গেছে, তারপরেও আপনি ভাবছেন আমি তো আহলে হাদিস, আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি। আপনি ভাবলেন না, একবার ভালোভাবে শুনবেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তোমরা এত আশা করো যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন, আমাকে maaf করবেন, তিনি তো দয়ালু। সেই আল্লাহ তাআলারই এই শরীয়তে ইসলামের মধ্যে বিধান হলো যে যদি কোনো মানুষ কিছু পরিমাণ টাকা পয়সা কিছু চুরি করে নেয় তাহলে তার হাত কেটে ফেলে দিতে হবে। যদি একজন মানুষ অবিবাহিত অবস্থায় অবৈধভাবে নিজের শরীরের অংশের এতটুকু পরিমাণ এক অবৈধ জায়গায় প্রবেশ করায় অর্থাৎ জিনা করে, তাহলে তাকে পাথর মেরে মেরে রক্তাক্ত করে তাকে এই জীবন থেকে মুক্ত করে দিতে হবে। আপনি যে রবের ব্যাপারে ভাবছেন যে তিনি তো খুব দয়ালু, তিনি আদেশ করেছেন যে যদি আপনি এক মুসলিম ভাইয়ের দাঁত ভেঙে দেন আপনার দাঁত ভেঙে দেওয়া হবে, যদি তার নাক আপনি কেটে দেন আপনার নাক কেটে দেওয়া হবে, যদি তার কান কেটে দেন কান কেটে দেওয়া হবে, যদি তাকে হত্যা করেন আপনাকে হত্যা করে দেওয়া হবে। আল্লাহ তাআলার দয়া সম্পর্কে সব সময় শুনছেন, কিন্তু আল্লাহ তাআলার কঠোরতা সম্পর্কে কেন ভাবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি দয়ালু তিনিই কঠোর, দয়ালু কঠোর। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এটাও বলেন যে অধিকাংশ মুওয়াহহিদ যারা তাওহীদপন্থী, যারা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করে শিরক বিদআত থেকে দূরে, তাদের গুনাহ করার বড় একটা কারণ হলো আশাবাদী হওয়া। ভালোভাবে বুঝুন, আমাদের এত গুনাহ কেন আমরা করছি? আল্লাহ তাআলা maaf করবেন, আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো যে কেউ যদি একটা কবিরা গুনাহ করেও তওবা ছাড়া মারা যায় তাহলে সে আল্লাহ তাআলার ইচ্ছার অধীন হবে। আল্লাহ তাআলা চাইলে তাকে maaf করবেন, চাইলে তাকে ক্ষমা করবেন। আহলে সুন্নাহ ওয়াল জামাআতের এটি হলো প্রসিদ্ধ মতামত। আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবেন, কিন্তু আমাকে জানানো হয়নি যে আমি ক্ষমা পাবো কিনা। এমনকি একজন মুমিন বান্দাকে তওবা করার পরেও ক্ষমা চাইতে থাকা উচিত, তওবা করার পরেও ভয় করতে থাকা উচিত যে আমার তওবা কবুল হয়েছে কিনা। সাহাবায়ে কেরাম ভয় করতেন এবং আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের কথা কোরআনে উল্লেখ করেছেন। الذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون, যারা নেকির কাজ করে, দান সাদাকা করে, কিন্তু তারপরেও ভয় করতে থাকে যে তাদেরকে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা অনেক মানুষ ব্যবসার সাথে জড়িত এবং দেখতে পাওয়া যায় যে ব্যবসা করার কারণে বিভিন্ন হারামে আমরা লিপ্ত হই। আজকের যুগে কিছু হারাম এমন আছে যা বলার অপেক্ষা রাখে না, প্রয়োজনই নেই বলার। আপনি দেখতে পাচ্ছেন যে যখন তার দোকানে কাস্টমার নেই তখন সে মোবাইলে হারাম দেখছে, হারাম শুনছে, এটা বলার প্রয়োজন নেই, সবাই জানে। তেমনি আপনি দেখতে পাচ্ছেন যে মেয়ে ছেলে চেহারা খুলে বেপরদা হয়ে যখন কেনা বেচা করতে কিনতে আসছে, ক্রয় করতে আসছে, তখন তার সাথে কথা বলা, তার সাথে হাসি ঠাট্টা, যেটা স্পষ্টভাবে হারাম, তার দিকে তাকিয়ে থাকা স্পষ্টভাবে হারাম, সেটাও হচ্ছে। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে কেনা বেচা সংক্রান্ত কিছু বিধান দিয়েছেন। আমি কয়েকটা আপনাদেরকে শোনাই। একজন মানুষ কেনা বেচা করার সময় নিজের দোকানে নিজের কাগজের উপরে, প্লাস্টিকের উপরে লিখে রেখেছে যে আপনি কোনো মাল, কোনো বস্তু যেটা আপনি কিনে নিয়ে গেলেন সেটা ফেরত দিতে পারবেন না। অথচ শরীয়তের বিধান হলো যে যদি তার মধ্যে ডিফেক্ট পাওয়া যায়, তার মধ্যে কোনো খুঁত পাওয়া যায়, তাহলে সেই ব্যক্তি ফিরিয়ে দিতে পারে এই ভিত্তিতে যে তার মধ্যে ডিফেক্ট পাওয়া গেছে, খুঁত পাওয়া গেছে। তেমনি মানুষ বলে যে এই বস্তুটি অমুক জায়গা থেকে আসা, খুব সুন্দর, দারুণ কোয়ালিটি, অথচ পরবর্তীতে জানা যায় যে এটা একেবারে লো কোয়ালিটি। তার মানে আপনি সেই বস্তুটিকে ধোঁকাবাজির সাথে বিক্রি করেছেন, এবং ধোঁকাবাজির সাথে কেনা বেচা করা হারাম। এবং যেই কেনা বেচা করা নিজেই হারাম, সেই কেনা বেচা থেকে উপার্জন যে পয়সা সেটা হারাম। এবং এই জায়গায় ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে আপনি যতটা পয়সা মিথ্যা কথা বলে, ওই কোয়ালিটি সম্পর্কে মিথ্যা কথা বলে যতটা পয়সা আপনি বেশি পেয়েছেন, সেটা আপনার জন্য হালাল হবে না।
আশা করি বুঝতে পারলেন। জিনিসটির মূল্য হতো যদি মেড ইন ইন্ডিয়া হতো তাহলে 15 টাকা, কিন্তু আপনি বলেছেন মেড ইন কোরিয়া দিয়ে আপনি নিয়েছেন 70 টাকা, তো 15-র উপরে যেটা সেটা আপনার জন্য হালাল হলো না, কারণ আল্লাহ তাআলা বাতিল ভাবে মাল ভক্ষণ করতে নিষেধ করেছেন এবং এটা বাতিল ভাবে মাল ভক্ষণ করা। তেমনি অনেক মানুষ মূল্য সম্পর্কে মিথ্যা কথা বলে যে এই জিনিসটির এত মূল্য, কেউ বলে যে আমি এত টাকায় কিনেছি অথচ অত টাকায় কিনেনি, মিথ্যা ভাবে বলে যে এই জিনিসটির এত মূল্য, এত টাকাতেই কেনা, তার মানে মিথ্যা বলছে। যখন আপনাকে বলবে যে 200 টাকায় কেনা, তখন অবশ্যই আপনি ভাববেন যে যখন 200 টাকাতেই কিনেছে তখন চলো আর 15-20 টাকা 50 টাকা বেশি দিই কমপক্ষে, কারণ উনি তো ব্যবসা করতে বসেছেন। আসলে কেনা ছিল 50 টাকায় বা 60 টাকায় বা 100 টাকায়, তাহলে এখানে মিথ্যা বলেছে মূল্যর বিষয়। এবং শরীয়তের মধ্যে একটি নিষিদ্ধ কেনা বেচা আছে যে কারো বস্তুর মূল্য বাড়ানোর জন্য এসে দাম বলা, তার সাথে এই কেনা বেচার মিল আছে। এই দিক থেকে যে এই ব্যক্তি যখন মিথ্যা বলল যে এর মূল্য এতটি, তখন সে আসলে পণ্যের মূল্য বাড়াতে চাইলো, সেজন্য এই ইনকাম আপনার জন্য হালাল হবে না। এবার আমরা যারা বিক্রি করে তাদের একটু কঠোরতা সম্পর্কে বলি যে তারা কত কঠোর। আপনি ভাবুন যে একটি বস্তুর দাম যদি হয় 100 টাকা আর সেই বস্তুটিকে সে 300 টাকায় বিক্রি করছে, এটা ভিন্ন বিষয়, ওলামা ফতোয়া দিবেন যে জায়েজ হলো না, কিন্তু আসলে এটা কি দয়া করা হলো? এটা কি দয়া করা হলো যে 100 টাকার বস্তুকে আপনি 300 টাকায় বিক্রি করলেন? এটা কি আপনি দয়ালু বিক্রেতা? আপনি দয়ালু বিক্রেতা নন। দয়ালু বিক্রেতা হলে আপনি কি পাবেন? আপনি যদি বিক্রেতা হন আর দয়া করেন তাহলে কি পাবেন? আপনি যদি বিক্রেতা হন আর সত্য বলেন তাহলে কি পাবেন? আপনি যদি বিক্রেতা হন আর মানুষ এসে কোনো ক্রয় বিক্রয় বাতিল করতে চায় অথচ শরীয়তের বিধান অনুযায়ী বাতিল করা আবশ্যক নয়, তারপরে আপনি বাতিল করছেন, তার উপর দয়া করে, তাহলে আপনি কি পাবেন? এই বিষয়ে আমরা 3টি হাদিস শুনবো। সর্বপ্রথম বুখারী ও মুসলিম বর্ণনা করেন, হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাইয়ানি বিল খিয়ার, ক্রেতা ও বিক্রেতা যারা একে অপরের সাথে ক্রয় বিক্রয় করছে, যতক্ষণ এক জায়গায় আছে সেইখান থেকে আলাদা হয়ে যায়নি, ততক্ষণ পর্যন্ত তারা সেই ক্রয় বিক্রয়কে বাতিল করতে পারে। যে আমি কিনলাম কিন্তু কিছুক্ষণ পরে বললো যে না ভাই আমার পছন্দ হচ্ছে না বা আমি নিতে চাচ্ছি না, আমি ফিরিয়ে দিতে চাই, করতে পারবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা ইন সাদাকা ওয়া বায়্যানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা, যদি তারা দুজনই সত্য বলে আর তারা দুজনই কোনো কিছু গোপন না রাখে, মিথ্যে কথা না বলে, কোনো কিছু লুকায়িত না রাখে, তাহলে তাদের কেনা বেচায় বরকত দান করা হবে। ওয়া ইন কাযাবা ওয়া কাতামা মুহিকাত বারাকাতু বাইইহিমা, আর যদি তারা দুজন মিথ্যে বলে আর যদি কোনো কিছু কোনো দোষ ত্রুটি গোপন রাখে, তাহলে তাদের কেনা বেচার বরকত মিটিয়ে দেওয়া হবে। সহিহ বুখারীতে বর্ণিত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু আবদান সামহা ইযা বাআ ওয়া ইযা ইশতারা ওয়া ইযা ইক্তাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিক্রেতার জন্য দোয়া করেছেন, আল্লাহ তাআলা যেন সেই ব্যক্তির উপর দয়া করেন যিনি, যেই ব্যক্তি দয়ালু। আল্লাহ তাআলা যেন সেই ব্যক্তির উপর দয়া করেন যেই ব্যক্তি নম্র, যেই ব্যক্তি কঠোর নয়। 3 অবস্থায়, ইযা বা, যখন সে বিক্রি করে, ওয়া ইযা ইশতারা, যখন সে ক্রয় করে, ওয়া ইযা ইক্তাদা, যখন সে চায়। কাউকে যেমন ঋণ দিয়েছে, ঋণ ফেরত চাচ্ছে, ফেরত চাওয়ার সময় কঠোরতা করছে না, বরং দয়ালু হচ্ছে, তাকে সময় দিচ্ছে। যদিও শরীয়তে যদি কোনো ব্যক্তি সামর্থ্য না থাকে তার ঋণ ফেরত দেওয়ার, তাহলে তাকে অবসর দেওয়া, তাকে সময় দেওয়া এটা আবশ্যক। অবশ্যই তাকে সময় দিতেই হবে, আপনার উপর আবশ্যক। কিন্তু তার সাথে সাথে আপনি যদি সময় দেন, তার উপর দয়া করেন, কিংবা কিছু ঋণ মাফ করে দেন বা পূর্ণ মাফ করে দেন, তাহলে আপনি দয়ালুদের অন্তর্ভুক্ত হলেন। এবং তখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া পেলেন যে আল্লাহ তাআলা সেই ব্যক্তির উপর দয়া করুন যে বিক্রি করার সময়, ক্রয় করার সময় এবং কামনা করার সময়, চাওয়ার সময়, তাগাদা করার সময় দয়ালু হয়, নম্র হয়। আমাদের কার আল্লাহ তাআলার দয়ার প্রয়োজন নেই। সুনানে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা মুসলিমান আকালা আল্লাহু আসরাতাহু ইয়াউমাল কিয়ামাহ। আমরা একটু আগে শুনছিলাম যে ত্রুটির কারণে, দোষ পাওয়ার কারণে, ডিফেক্ট পাওয়া পয়সাটা আমি অন্য কাজে লাগাতে চাই, এই অবস্থায় সে লজ্জিত হয়ে ফিরে এসেছে এবং দোকানদারকে গিয়ে বলে যে আমি কিনেছিলাম ঠিক, আপনার পণ্য একেবারে ঠিক, আপনার মালে কোনো সমস্যা নেই, কোনো ডিফেক্ট নেই, কিন্তু আমি আসলে এখন নিতে চাচ্ছি না, আমার সমস্যা আছে, যদি আপনি ঘুরিয়ে নিতেন আমাকে পয়সাটা ফেরত দিতেন।
সেই ব্যক্তি যদি ফিরিয়ে নেয়, যদিও তার উপর আবশ্যক নয়, কিন্তু সে যদি ফিরিয়ে নেয় আর তাকে পয়সা ফেরত দিয়ে দেয়, তাহলে তার বদলা হলো, তার বিনিময় হলো যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার ভুল, তার গুনাহ মাফ করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা গুনাহ করতে করতে আল্লাহ তাআলা থেকে এত দূরে চলে গেছি। গুনাহ করতে করতে আমাদের হৃদয় এত কালো হয়ে গেছে, আমাদের হৃদয় এত অসুস্থ হয়ে গেছে যে যেই ইবাদতের মাধ্যমে আমি পৃথিবীর সবচেয়ে বড় শান্তি পেতে পারি,